হাই এভরিওয়ান, কেম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 11 এর নতুন একটা চ্যাপ্টার অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা হাজির হয়েছি। ঠিক আছে, তো এই যে এই চ্যাপ্টারটাকেও আমরা হচ্ছে না দুটো টোটাল হচ্ছে পার্টে হচ্ছে পড়বো। তো আজকে হচ্ছে পার্ট 1 হচ্ছে ভিডিও, নেক্সট এই চ্যাপ্টারে আরেকটা ভিডিও আসবে যেখানে বাকি কোশ্চেন গুলো আমরা সলভ করবো। তো অলরেডি তোমরা জানো যে আমাদের কেমিক্যাল বন্ডিং এর যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও, আর তোমাদের ওইখান থেকে এক্সামে কোশ্চেন আসার চান্স খুবই বেশি। এছাড়াও আমি কিনা পরমাণুর যে গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার এই চ্যাপ্টার থেকেও কিনা কমপ্লিট করে দিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এগুলো দেখে নিও। ঠিক আছে, তাহলে টাইম নষ্ট না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে না, ফার্স্ট কোশ্চেন নাইট্রোজেনের যে পারমাণবিক ভর দেওয়া যায়, কি বলেছে যে না নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14 AMU। MU মিন্স না অ্যাটমিক মাস ইউনিট। গাড়ি দিয়ে কি বলেছে না একটি নাইট্রোজেন পরমাণু তাহলে প্রকৃত ভর গ্রাম এককে কত। দেখ, তো নাইট্রোজেনের পারমাণবিক যে ওজন সেটা বলে দিয়েছে কত না 14 AMU। 14 AMU তাহলে একটি নাইট্রোজেনের, তাহলে যে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন এর তোমার হচ্ছে একটা নাইট্রোজেন অণু ওজন কত বলে দিয়েছে না 14 AMU অ্যাটমিক মাস ইউনিট। এটা কার না একটি নাইট্রোজেন দেখে নিলে এটা কিনা পরমাণু, একটি নাইট্রোজেন পরমাণু। একটি নাইট্রোজেন পরমাণু কত বলেছে না 14 AMU। তাহলে এটাকে তোমাকে গ্রামে কনভার্ট করে দাও। আমরা কি জানি যে না 1 AMU এটা মানে কি না 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তাহলে 14 AMU মিন্স তাহলে 14 মাল্টিপ্লাই 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তাহলে এবার এই যে 14 আর হচ্ছে কিনা 1.66 কে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসছে দেখো। এখানে আমি করছি দেখো 14, দেখো তাহলে এখানে কি তাহলে 14 ইন্টু 1 মানে 14 তো তোমার হচ্ছে থাকছেই, আর তাহলে কি 14 কে তাহলে বাকি কত 0.66 দিয়ে তোমাকে গুণ করতে হবে, তাই না? তাহলে 14 কে যদি আমি 66 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 624 4 হাতে তোমার 2 থাকছে, এখানে 6 একে 6 424 মানে 30, আর 30 হচ্ছে 32 এ 2 আর থাকে তোমার কত 3, তাহলে 6 একে 6 3 এর 9, তাই তো কত থাকে তোমার হচ্ছে 9। তাহলে এবার এখানে দেখো এটা আমি কত দিয়েছি 66 ধরেছি না, অ্যাকচুয়ালি কত ছিল 0.66, তাই না? 1 টাকে তো আমরা আগে 14 এর সাথে মাল্টিপ্লাই করে কত 14 লিখে দিয়েছি, তাহলে এটা কত ছিল বাকি, তাহলে কি হচ্ছে 0.66। তাহলে এখানে তোমার হচ্ছে দুটো পয়েন্ট হচ্ছে এগোবে, তাহলে 9.24। তাহলে এই যে 14 এর সাথে কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে 9.24। তাহলে 14 এর সাথে যদি তুমি 9.24 কে অ্যাড করে দাও তাহলে কত হচ্ছে 23.24 হচ্ছে, কত আসছে না 23.24। যারা অসুবিধা হবে তোমরা নর্মাল গুণ করে নেবে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। ওকে, এবার দেখো তুমি যদি একটু অপশনটাকে ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো যদি তুমি দেখো 24 দেখো একটাই পাওয়ার যায়, পাওয়ারে আছে, কিন্তু দেখো বি কত 2.32, বাট এখানে কত আছে 23.24 আছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তাহলে দেখো বাকি যে পাওয়ার যেগুলো আছে কত আছে না 10 টু দি পাওয়ার মাইনাস 23, তাহলে তুমি এইখান থেকে করো না 10 টু দি পাওয়ার মাইনাস 23, তাহলে 10 টু দি মাইনাস 23, তাহলে তুমি এখানে কত লাগলো 10 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে তো 23 হচ্ছে 24 হচ্ছে না, দুটোকে অ্যাড করলে 24 হচ্ছে, 10 টু দি পাওয়ার মাইনাস 24 হচ্ছে। তাহলে এবার এইটাকে তুমি যেমন আছে লিখে দাও, তাহলে 23.24, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি এইটাকে আমি করতে চাইছি 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/10, তাহলে হচ্ছে 23.24 ডিভাইডেড বাই কত 10, এটা যেমন আছে রয়ে গেল 10 টু দি পাওয়ার মাইনাস 23। তাহলে এটা যদি তুমি ডিভাইড করো কত আসছে 2.324 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। তাহলে বলতো কোন অপশনটা কারেক্ট হচ্ছে, দেখো এ তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে। তাহলে হুইচ ওয়ান ইজ ইওর কারেক্ট অ্যান্সার, কোনটা বলো কারেক্ট অ্যান্সার না কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কিনা এ দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার?
এনি ডাউটস? ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির ভর হচ্ছে সর্বাধিক? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির ভর হচ্ছে সর্বাধিক? ভালো কোশ্চেন। এই কোশ্চেনে দেখো কথা বলছে না জেন পাশে পড়েছে। হ্যাঁ, তো আমরা এটাকে 1 by 1 করে সলভ করি, তাহলে হচ্ছে বুঝতে পারবো। দেখো এখানে আমি কোশ্চেনই সলভ করে নিচ্ছি। দেখো এখানে কি বলেছে না 1/2 মল মিথেন, 1/2 মল কিনা মিথেন। তো মিথেনে যদি তুমি একটু ভালো করে বলো যে মিথেন, তাহলে মিথেন, আচ্ছা আমি এখানে প্রথম আগে এটাকে সলভ করছি, এক এক করে সলভ করছি। তাহলে কথা বলছে হাফ মোল মিথেন। যা বলো তো মিথেনের ফর্মুলা কি না CH4। যদি তুমি মাস ক্যালকুলেট করে তাহলে কত না কার্বনের জন্য 12 আর হাইড্রোজেন কত হচ্ছে না 1 করে 4, তাহলে তোমার কত হচ্ছে 12 4 তোমার হচ্ছে 16 গ্রাম। তাহলে যে মিথেনের ক্ষেত্রে তুমি বলো তো মিথেনের ক্ষেত্রে এই যে 16 গ্রাম মানে তো তোমার হচ্ছে 1 মল, ইয়েস অর নো? 16 গ্রাম মানে তোমার হচ্ছে 1 মল। তাহলে অ্যাকচুয়ালি 1 মল মিথেন, 1 মল মিথেন মিন্স কিনা 16 গ্রাম। 1 মল মিথেন মিন্স তাহলে কত হচ্ছে তোমার 16 গ্রাম। তোমার এখানে হাফ মোল মানে কত? হাফ মোল মানে অর্ধেক হয়ে যাবে না, তাহলে কত হচ্ছে 8 গ্রাম হচ্ছে। তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে হাফ মোল মিথেন মানে কত? এটা দাম আছে তোমার হচ্ছে 8 গ্রাম আসছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো আমরা বিটাকে সলভ করি। আচ্ছা বি তোমার কি বলছে? বি বলেছে তোমার হচ্ছে 10 সিসি জল, মানে 10 সিসি ওয়াটার বলেছে। আচ্ছা একটা জিনিস মাথার মধ্যে রাখবে, সিসিও যায় আর তোমার হচ্ছে এমএলও তাই। তাহলে এটাকে আমি কি বলতে পারি? তাহলে 10 ml ওয়াটার। আচ্ছা আমরা জানো একটা জিনিস মনে রাখবে, জলের যে ডেনসিটি কত হয় জানো তো? জলের ডেনসিটি হয় 1 গ্রাম পার ml বা 1 গ্রাম পার সিসি। তাহলে এইটা তোমার কি আছে ভলিউম, আয়তনে দেওয়া আছে। আয়তনকে যদি তুমি ডেনসিটি দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবে? ভর পেয়ে যাবে। তাহলে 10 ml এটা হচ্ছে আয়তন, আয়তনকে তুমি ডেনসিটি দিয়ে গুণ করতে কত গ্রাম পার ml, তাহলে ml এখানে কেটে গেল। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 10 গ্রাম হচ্ছে না, 10 গ্রাম ওয়াটার হচ্ছে। তাহলে এইখানে দেখো যেটা দেওয়া আছে না 10 সিসি জল মানে কত? 10 সিসি জল মানে তোমার হচ্ছে না 10 গ্রাম 10 গ্রামই তোমার হচ্ছে হবে 10 গ্রামই হবে। ওকে, নেক্সট তোমার হচ্ছে সি। দেখো সি কি বলেছে? 3.011 ইন্টু 10⁻23 অক্সিজেন পরমাণু। আচ্ছা বলো তো একটুখানি তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে 3 পয়েন্ট, এই যে তোমাকে বলেছে যে 3.011 ইন্টু 10⁻23 এতগুলো কি বলেছে? ও পরমাণু, ও পরমাণু। আচ্ছা এই যে পরমাণু, এই পরমাণুটা মানে কি নিশ্চয়ই একটুখানি ভালো করে লক্ষ্য করো। 1 মোলের মধ্যে কত থাকে? তাহলে 1 মোলের মধ্যে থাকে কত? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। আমি যদি বলি যে না 1 মোল, 1 মোলের মধ্যে কতগুলো পরমাণু থাকে? 1 মোলের মধ্যে কতগুলো থাকে বলো? যে না 6.022 ইন্টু 10⁻23। বাট দেখো তোমার কোশ্চেনে বলেছে 3.011 মানে কি এটার অর্ধেক দেয়া নেই। তাহলে মুদ্রা কথা কি হাফ মোল মানে কত? হাফ মোল মানে 3.011 ইন্টু 10⁻23 না। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে এখানে যেটা বলেছে এতগুলো অক্সিজেন পরমাণু কত মানে কত? এতগুলো অক্সিজেন পরমাণু মানে কত বলো? অ্যাকচুয়ালি হাফ মোল অক্সিজেন পরমাণু। এবার তুমি বলো তো 1 মোল যে অক্সিজেন, 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত? যদি অক্সিজেন পরমাণু বলে তাহলে 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে কত? 16 গ্রাম। তাহলে তোমার এখানে কত? হাফ মোল যেহেতু, তাহলে হাফ মোলের ভর কত? 8 গ্রাম। তাহলে তোমার সি, তাহলে সি কত? তোমার হচ্ছে 8 গ্রাম আসছে। নেক্সট তোমার হচ্ছে ডি। দেখো কি বলেছে ডি? ডি হচ্ছে তোমার যেটা বলেছে 1 গ্রাম পরমাণু কার্বন, 1 গ্রাম পরমাণু কার্বন। তো 1 গ্রাম পরমাণু কার্বন মানে কি? এটার মানে তো অ্যাকচুয়ালি 1 মোল কার্বন, 1 মোল কার্বন। আর কার্বন 1 মোল কার্বন মানে কত গো? 1 মোল কার্বন মানে কত? আরে 12 গ্রাম, তো 12 গ্রাম। তো এটা তোমার কত হচ্ছে না 12 গ্রাম।
তাহলে তুমি বলো তো, তাহলে কোনটার ভর সব থেকে তুমি হচ্ছে বেশি পাচ্ছ বলো? কোনটার ভর তুমি সব থেকে বেশি পাচ্ছ? সব থেকে বেশি পাচ্ছি আমরা কোনটা? এইটার ভর। অর্থাৎ কিনা কোনটার ভর সব থেকে বেশি পাচ্ছি? 1 গ্রাম পরমাণু কার্বন, এইটার ভর আমরা সব থেকে বেশি পাচ্ছি। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে না 27 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে 820 ml একটি যৌগের বাষ্পীয় ভর হচ্ছে কত না 2 গ্রাম হলে তার ওজন কত হবে? দেখো কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে। ম্যাক্সিমাম দেখবে তোমরা যেই ভুলটা করতে চাইবে, তোমরা এইটাকে এক্ষুনি অ্যাপ্লাই করে দেবে, তোমরা এক্ষুনি এসটিপির কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে দেবে। কিন্তু এইটা এসটিপির কন্ডিশন তুমি যদি অ্যাপ্লাই করো হবে না। কেন হবে না? তোমার এখানে দেখো 1 atm বলেছে, ঠিক আছে 1 atm বলছে মানছি, কিন্তু টেম্পারেচারটা কত হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তুমি এখানে তোমার কথা আছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, ঠিক আছে 300 কেলভিন। তাই তুমি এখানে এসটিপি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবে না। এসটিপি কন্ডিশনটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি তোমার হচ্ছে 1 atm মানে হচ্ছে 273 কেলভিন বলে, কিন্তু কোশ্চেন দেখো এটা মেনশন করা নেই, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে স্যার আমরা কিভাবে বার করবো? দেখো কিছু বলা না থাকলে তোমাকে গ্যাসটাই কি আদর্শ ধরে নেবে। তাহলে আদর্শ গ্যাস হলে আমরা কি বলতে পারি বলতো? পিভি ইকুয়াল টু এনআরটি বলতে পারবো না? পিভি ইকুয়াল টু এনআরটি। আবার বলো পিভি সমান, আচ্ছা এন মানে কি? মোল আমরা কি করে পাই? কোন জিনিসের ওজনকে যদি তার আমরা আণবিক ভর দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? মোল পেয়ে যাবো। তাহলে এটা ইন্টু কত? আর টি। ওকে, তাহলে এবার ওজন মানে কি? তাহলে ওজন মানে তোমার অ্যাকচুয়ালি ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান কত? ডব্লিউ সমান তাহলে কত হচ্ছে না পিভি এন ডিভাইডেড বাই কত? আর টি। ইয়েস অর নো? ওকে, এবার তুমি শুধু আচ্ছা ডব্লিউ সমান ডব্লিউ এখানে কি বার করতে বলেছে? ও সরি, আণবিক ওজন বার করতে বলেছে। তাহলে আণবিক ওজন মানে কি? এম সমান। তাহলে এখানে অ্যাকচুয়ালি এম সমান হবে, ডব্লিউ সমান হবে না, এম সমান। তাহলে তুমি বলো তো এম সমান তাহলে কি হবে? এম সমান তাহলে তোমার হচ্ছে ডব্লিউ আর টি ডিভাইডেড বাই কত হবে না? পিভি। ওকে, তাহলে এবার তুমি এখানে ডেটা বসিয়ে দাও। তোমাকে এখানে ডব্লিউ বার করতে বলে নেই, এম বার করতে বলেছে, ঠিক আছে? যার জন্য প্রথমে বললাম ডব্লিউ, তারপর পরে দেখলাম না ডব্লিউ নয়, তোমাকে আণবিক ওজন বলেছে, মানে এমটাকে বার করতে বলেছে, আণবিক ভরটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে এখন দেখো কি কি তোমার ডেটা দেওয়া আছে। বলেছে একটি জৈব যৌগের বাষ্পীয় ভর, জৈব যৌগটার ভর বলে দিয়েছে কত? 2 গ্রাম বলেছে। তাহলে ডব্লিউর মান হচ্ছে 2। আর কত? আর বলো, আর তোমার হচ্ছে না আয়তনে তোমার আর এর ইউনিট কত হয়? 0.082 হয়। ইনটু টেম্পারেচার কত বলেছে? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলতো 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত? কত কেলভিন? 273 কি অ্যাড করতে হবে, তাই তো নাকি? তাহলে এটা কত আসবে? 300 কেলভিন। তাহলে মাল্টিপ্লাই কি না 300 ডিভাইডেড বাই প্রেসার। প্রেসার কত বলেছে? 1 atm ইনটু ভলিউম কত বলেছে? আয়তন কত বলেছে না বলো না? কত বলেছে? আয়তন তোমার যেটা বলেছে তোমার হচ্ছে না 820 বলে দিয়েছে, তাই তো? তাহলে এখন বলেছে তোমার 820 যে বলেছে, এটা তোমাকে কিসে বলেছে বলো তো? এটা তোমাকে যেটা বলেছে না ইমেল এ বলেছে, তাই তো? এটা কিসে বলেছে? ইমেল এ বলেছে। 820টাকে কিসে? এমএল। তোমাকে ইমেল এ বসালে এটা তো হবে না, তোমাকে কিসে বসাতে হবে? লিটারে বসাতে হবে। কিসে বসাতে হবে? লিটার। তাহলে লিটারে যদি বসাতে হয় তাহলে কত? 1000 দিয়ে তোমাকে এটা কি করতে হবে? ডিভাইড করে দিতে হবে না? 1000 দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে এত লিটার। তাহলে এটা 0, এটা 0 কেটে গেল, তাহলে তোমার এটা কত হবে? 0.82। ইয়েস অর নো? তাহলে এখানে তুমি বসিয়ে দাও 0.82। এবার তুমি এখানে কাটাকুটি করে দাও। কিভাবে কাটাকুটি দেখো, তুমি একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এইটা তুললে তোমার ওপরে কত হবে? 100 হবে। এটা তুমি তুলে দাও, অসুবিধা নেই, এটা তুলে দাও, ওপরে কত হবে? 100। এইটা তুমি তুলে দাও, নিচে কত হবে? 1000 হবে। তাহলে আলটিমেটলি এটা কাটলো, এখানে দুটো জিরো কাটলো, 10 পড়ে থাকলো, 10 পড়ে থাকলো। তাহলে 82 দেখো কেটে গেল, ডান। এখানে একটা জিরো কাটলো, তাহলে এখানে একটা জিরো কাটলো,
তাহলে 30 × 2 দ্যাট ইজ কি 60। দেখো হাতে করে ক্যালকুলেশন হচ্ছে, দেখো সব এগুলো জেন পাস ইউজ কোশ্চেন, কম্পিটিটিভ এর কোশ্চেন। তাহলে তুমি কত পেয়ে গেলে 60 গ্রাম। এবার বলো 60 গ্রাম, এই তো দেখো অপশনে চলে এসেছে। তাহলে কোনটা তোমার কারেক্ট অ্যান্সার? না এ, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এবার নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে যে না একটি গ্যাস মিশ্রণে মিথেন এবং নাইট্রোজেন গ্যাসের ভরের অনুপাত। কি বলেছে? মিথেন এবং যে নাইট্রোজেন এই দুজনের যে ভরের অনুপাত বলে দিয়েছে 1:4, 1:4 এই দুটো অনুপাত হচ্ছে আছে। ওকে, এখনো বলেছে ওই মিশ্রণে অণুর সংখ্যা কত। তাহলে অণুর সংখ্যা মানে কত? তাহলে মিথেনের আমি যদি বলি মিথেনের মোলটা কত, কত মোল আছে, কত মোল মিথেন আছে বলো? হ্যাঁ, মিথেনের আমি এটা মোল বার করছি, ঠিক আছে? মিথেনের জন্য কি বার করছি? মোল। তাহলে মিথেন আছে তোমার হচ্ছে 1 গ্রাম, 1 গ্রাম আছে। এ শোনো, মিথেনটা কত আছে বলো? না মিথেনটা তোমার হচ্ছে আছে না 1 গ্রাম। এবার এই যে মিথেনের ভর কত, 12 আর 4 কত 16, তাহলে হচ্ছে 16। এটা হচ্ছে এত মোল মিথেন আছে, ঠিক আছে? এবার আমি যদি বলি তাহলে মিথেন অণুর সংখ্যা, মিথেন অণুর সংখ্যা কত হবে গো? তাহলে এত মোল, তুমি তাহলে মিথেন পাচ্ছ এত মোল। তাহলে 1 মোলে থাকে তোমার অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এত মোলে কত থাকবে? নিশ্চয়ই অ্যাভোগাড্রো দিয়ে সংখ্যা দিয়ে গুণ হবে। তাহলে আমি বলছি সে অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে ইনে বলছি, তাহলে এত সংখ্যা হবে। তাহলে অণু সংখ্যাটা হবে এত গুণ সংখ্যা, ঠিক আছে? একইভাবে তুমি N2 এর জন্য বার করো, N2। তাহলে N2 এর জন্য তোমার হচ্ছে মোল কত হবে বলো? তাহলে আছে কত? 1:5, 4 গ্রাম আছে। আচ্ছা, N2 মানে কত? তাহলে নাইট্রোজেন কত বলো? নাইট্রোজেনের তোমার হচ্ছে ভর 14, তাহলে 14 × 2 মানে কত? 28, 28, তাহলে এত মোল। এটা মানে কত? 4 7 28, মানে 1/7 মোল আছে। তাহলে এবার একইভাবে বলো তাহলে N2 অণুর সংখ্যা কত? তাহলে 1 মোল মানে অ্যাভোগাড্রো, তাহলে কত? 1/7 × Na, এতগুলো সংখ্যক, এতগুলো সংখ্যক আছে। ক্লিয়ার? এতগুলো সংখ্যক, ঠিক আছে? তাহলে আমার এখানে তাহলে এটা পেলে, তাহলে অ্যাকচুয়ালি আমার কি লাগছে? এর সংখ্যাটা আর হচ্ছে এর সংখ্যার অনুপাত জিজ্ঞাসা করেছে না, অণুর সংখ্যার অনুপাত। তাহলে কত হচ্ছে বলো? সংখ্যার অনুপাত কত হচ্ছে? সংখ্যার অনুপাত কত হচ্ছে বলো? না মিথেন আর হচ্ছে N2 যে সংখ্যার যে অনুপাত বেরোচ্ছে Na/16 Na/7। তাহলে Na চলে গেলে কত? 1/16 1/7। তাহলে কত হচ্ছে বলো? এটা 7:16 হচ্ছে, তাই না? তাহলে কোনটা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে? দেখো বি, দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বি, 7:16, 7:16 অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? ওকে, নাও দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? কোশ্চেন নাম্বার 5 না বলেছে যে না একটি পলিমারের ওজন হিসেবে 0.16% সালফার বর্তমান, পলিমারটির ন্যূনতম আণবিক গুরুত্ব নির্ণয় করো। এটাও দেখো আমাদের প্রিভিয়াস ইয়ার। ভালো করে ভাবো, একটি পলিমারের ওজন হিসেবে 0.16% সালফার আছে, মানে পলিমার আচ্ছা পলিমার হয়ে গেছে রং স্পেলিং, পলিমার আমি ইংলিশে লিখে দিচ্ছি পলিমার। হ্যাঁ, পলিমারটা যদি তোমার হচ্ছে 100 গ্রাম হয়, ভালো করে ভাবো, পলিমারটা যদি তোমার হচ্ছে 100 গ্রাম হয়, ওই 100 গ্রামের মধ্যে সালফার, 100 গ্রামের মধ্যে যে সালফার, সেই সালফারটা হচ্ছে মাত্র অনলি 0.16 গ্রাম। এটার মানে তো এটাই দাঁড়াচ্ছে 0.16% সালফার আছে পলিমারের ওজন হিসেবে। মানে পলিমারের ওজন যদি 100 গ্রাম হয়, তাহলে সালফারটা আছে 0.16 গ্রাম, 0.16 গ্রাম আছে। এটা হচ্ছে পলিমারটির ন্যূনতম আণবিক গুরুত্ব, মানে যেটা তোমার দাঁড়াচ্ছে না 0.16 গ্রাম সালফার যুক্ত আছে
100 গ্রাম পলিমারে। আচ্ছা বলো তো, পলিমারে তো ন্যূনতম একটা হলো সালফার থাকবে, তোমাকে বলছে ন্যূনতম আণবিক গুরুত্বটা বার করো বা আণবিক ওজনটা বার করো, তাহলে ন্যূনতম তোমার একটা হলো তো সালফার থাকবে গো। তাহলে একটা সালফারের ভরটা কত? 32। যদি একটা যদি থাকে, আমি বলছি একটা সালফার আছে, ন্যূনতম ভর বার করতে পারছি মানে কি, ধরে নেবো সালফার হচ্ছে ন্যূনতম, আমি বলছি একটা আছে, তাহলে যদি একটা যদি থাকে তাহলে ওর করসপন্ডিং ভর কত হবে? 32 গ্রাম। তাহলে 1 গ্রাম যদি সালফার যুক্ত থাকে সেক্ষেত্রে কত হবে? 100/0.16 গ্রাম পলিমারে। তাহলে 32 গ্রাম সালফার কত যুক্ত আছে? 100/0.16 ইন্টু 32 এতগুলো। তাহলে এবার তুমি একইভাবে ভাবো, এখানে পয়েন্ট যদি দুটো উঠে যায় তাহলে এখানে কত হবে? দুটো জিরো অ্যাড করে দাও, তাহলে এটা দিয়ে ডিভাইড চলে আসলে কত? 2 হচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে? 2 আসছে, তাহলে কটা জিরো? 1 2 3 4, 1 2 3 4। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 20,000। তাহলে কোন অপশনটা হচ্ছে বলো? দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6 বলেছে না, নাইট্রোজেনের একটি বর্ণহীন অক্সাইডের 0.44 গ্রাম এর এসটিপি তে আয়তন কত বলেছে না? 222 মিলিলিটার। তাহলে যৌগটি হতে পারে, তাহলে যৌগটি কি? যৌগটি তাহলে কি? এখানে এসটিপি বলে দিয়েছে, ভালো করে দেখো। দেখো এসটিপি তে আমরা কি জানি বলতো? এসটিপি কন্ডিশন তোমার হচ্ছে যখনই বলে দেবে মনে রাখবে, এসটিপি তে 22,400 ml ও যদি লিটারে হয় 22.4 লিটার, এর যে ভর সেটা হচ্ছে আণবিক ভর হয়। সেটা কি হয় না? আণবিক ভর হয়। ঠিক আছে, এটা কি হয় না? আণবিক ভর হয়। এবার তাহলে আমাকে বলো তো, এখানে তোমাকে বলে দিয়েছে যে না, এসটিপি তে 224 ml এর ভর হচ্ছে কত? 0.44 গ্রাম। এটা কত? 224 ml এর ভলিউম। তাহলে আমরা কি জানি, তোমাকে কি বার করতে হবে? যৌগটি হতে পারে। যৌগটি হতে পারে কি? যদি আমি যৌগের আণবিক ভর বার করে নিই তাহলে তো আমি যৌগটা বার করে নিতে পারবো না। তাহলে তারা বলো, তাহলে 22,400 বার করতে, যদি এমএল বলেছে তাহলে 22,400 ml এর ভর কত হবে? তাহলে 0.44 ডিভাইডেড বাই 224 মাল্টিপ্লাই 22,400 এত গ্রাম। তাহলে যদি কাটে তোমার কত হচ্ছে? 100। যদি মাল্টিপ্লাই করে কত না? 4400। তাহলে দুটো জিরো। তাহলে মুদ্রা কথা কি? তুমি তাহলে এটা লেখার দরকার, তাহলে কত হচ্ছে? 44 গ্রাম হচ্ছে, তাই তো? কত অ্যান্সার হচ্ছে? 44 গ্রাম। এবার দেখো 44 এটা কোনটা যাচ্ছে? 44 মানে তোমার হচ্ছে নাইট্রোজেন, তোমার হচ্ছে 14 দুগুণে 28 আর হচ্ছে এইদিকে অক্সিজেন 28 আর হচ্ছে অক্সিজেন হচ্ছে 16 আর 14 4 দেখো মিলে গেছে। দেখো ডি তোমার হচ্ছে, দেখো N2O, দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার। কারণ নাইট্রোজেন কত? নাইট্রোজেন তোমার হচ্ছে 14, তাহলে 14 ইন্টু 2 মানে কত? 28 আর অক্সিজেন তোমার হচ্ছে 16, যোগ করলে কত হচ্ছে? 44 হচ্ছে না? 44 হচ্ছে না? তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বলো? ডি দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ওকে, ডি। হ্যাঁ, তাহলে কি আমি কি করলাম, এর মধ্যে যত গুণ আছে তুমি চেক করে দেখো, যেইটা 44 এর সাথে মিলবে সেটাই অ্যান্সার হবে। তুমি N2 ওটা করো, 44 হবে, তাহলে N2 ওটাই তোমার হচ্ছে কিনা, মানে ওটা হচ্ছে যৌগটা হচ্ছে সংকেত বা যৌগটা ওটাই। ক্লিয়ার? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7। এখানে কি হচ্ছে না, এসটিপি তে 1 লিটার আয়তন বিশিষ্ট কোন গ্যাসের ভর বলে দিয়েছে 1.16, তাহলে হচ্ছে গ্যাসটি হবে। তাহলে একইভাবে তোমাকে কি করতে হবে? আণবিক ভরটা বার করে নেবে আর তারপর হচ্ছে ম্যাচ করে নেবে। তাহলে এসটিপি তে কি, যদি লিটারে বলে তাহলে আমি কত? 22.4 লিটারের যে ভর সেটাই তোমার হচ্ছে আণবিক ভর হয়। বেশ অন্য। তাহলে এবার তোমাকে দেখো 1 লিটারের যে ভর তোমাকে বলে দিয়েছে 1.16 গ্রাম, তাহলে 22.4 লিটার তার তাহলে ভরটা কত? তাহলে হচ্ছে 1.16 কত? 22.4 দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে এত কম। তাহলে এইটাকে তুমি যদি গুণ করে কত আসবে বলো? তাহলে নাও 224, এটা তোমাকে গুণ তো করতেই হবে, যেটা 116, তাহলে কত? 6 4 24 4 আর এটাকে 2 6 2 12
আর হচ্ছে দিয়ে কত 14, 4 হাতে থাকে তোমার হচ্ছে 1, 6 দিয়ে 12 আর এদিকে কত 13। এবার তোমার হচ্ছে 1 into 4 মানে কত 4, 1 into 2 মানে কত 2, 1 into 2 মানে 2। নেক্সট তাহলে 1 into 4 মানে কত এগেন 4, 1 into 2 মানে এগেন 2, 1 into 2 মানে এগেন 2। এটা কত হচ্ছে 4, 4 4 কত হচ্ছে তোমার 8 হচ্ছে, 3 and 2 5, 5 and 4 9, 2 2 4 and 1 কি 5 and কি না 2। তাহলে বলো তো এবার দেখো এখানে কোটার আগে পয়েন্ট আছে, দুটোর আগে এখানে পয়েন্ট আছে, এখানে আছে একটার আগে, তাহলে তিনটে ঘরের আগে 1 2 3। তাহলে তোমার এইটা অ্যান্সারটা যেটা হচ্ছে না 25.984 গ্রাম, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি কত ধরো 26 গ্রাম ধরো। তাহলে 26 এর মধ্যে কার হচ্ছে দেখো সি তোমার হচ্ছে, দেখো সি তোমার হচ্ছে সি এরটা দেখো হচ্ছে তোমার হচ্ছে না 26। কারণ কি কার্বন কত 12 করে, তাহলে 12 ইন্টু 2 প্লাস তোমার হচ্ছে হাইড্রোজেন কত 1 করে, তাহলে 1 ইন্টু 2, তাহলে 12 দিয়ে 24 আর 2 কত 26। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার না সি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার, সি দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 8। না কি বলেছে কোশ্চেন নাম্বার 8? কোশ্চেন নাম্বার 8 যেটা বলেছে না এনটিপি তে, হ্যাঁ 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের বা হাইড্রোজেনের আয়তন লিটার এককে হলো, লিটার এককে তাহলে হচ্ছে কত হবে তুমি বলো। তাহলে হাইড্রোজেন মানে কি এসটিপির মতো এনটিপি তে হচ্ছে একই কন্ডিশন হবে। তাহলে হাইড্রোজেন H2 এর ভর কত 1 into 2 মানে কত 2 গ্রাম। তাহলে হাইড্রোজেনের ভর কত 2 গ্রাম গো। এর অর্থটা কি তাহলে যেহেতু এনটিপি বলেছে একই কন্ডিশন হবে, তাহলে 2 গ্রাম, 2 গ্রামের আয়তনটা কত হবে লিটারে 22.4 লিটার হবে। তাহলে তোমার কোশ্চেনে কত বলছে 1 গ্রাম হাইড্রোজেন, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে এর অর্ধেক হবে না, তাহলে 22.4 কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে 11.2 লিটার হচ্ছে অ্যান্সার। কত হচ্ছে না 11.2 লিটার। ক্লিয়ার 11.2 লিটার, ক্লিয়ার 11.2 লিটার। নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 9 বলেছে না 1 মিলিমল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে, 1 মিলিমল মিথেনে কতগুলো ইলেকট্রন আছে। তাহলে ভালো করে বুঝতে হবে, তোমার হচ্ছে না কি বলেছে না মিলিমল বলেছে তাই না। আচ্ছা 1 মোল সমান কত মিলিমল বলো তো 10 টু দি পাওয়ার 3 মানে কত 1000 মিলিমল। তাহলে 1 মোল সমান হচ্ছে 1000 মিলিমল। তাহলে তুমি এখান থেকে বলো তাহলে 1 মিলিমল মানে কত, 1 মিলিমল মানে কত 1/1000 মানে কত 10 টু দি পাওয়ার -3 মোল। তাহলে অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনে বলেছে মানে তাহলে কোশ্চেনে কি বলছে 1 মিলিমলের মধ্যে মিথেনের কতগুলো ইলেকট্রন আছে, তাহলে 1 মিলিয়ন মানে কত 10 টু দি পাওয়ার -3 মোল। তাহলে এবার বলো তো 1 মোলের ভেতরে কতগুলো মিথেন থাকবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতগুলো কি থাকবে মিথেন অণু থাকবে, এতগুলো মিথেন অণু থাকবে। কোশ্চেনে তাহলে বলেছে কত 10 টু দি পাওয়ার -3 মোল। এত মোল মিথেনে কতগুলো মিথেন অণু থাকবে বলো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এতগুলো তোমার হচ্ছে কি থাকবে না অণু থাকবে। ক্লিয়ার। এবার বলো বলছে কতগুলো ইলেকট্রন জিজ্ঞাসা করেছে, এবার তুমি বলো তো একটা মিথেনে কটা ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টা আর হাইড্রোজেনের 1টা করে, তাহলে তোমার হচ্ছে 4টা হাইড্রোজেন 4টা মানে কত 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, একটা মিথেনে 10টা ইলেকট্রন আছে। তাহলে আমি যদি বলি যে ইলেকট্রনের সংখ্যা তাহলে ইলেকট্রনের সংখ্যাটা কত হবে টোটাল বলো না ওই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 টু দি পাওয়ার -3 দেখো তো 10 দিয়ে তোমার হচ্ছে গুণ হবে, তাহলে এতগুলো তোমার হচ্ছে না ইলেকট্রনের সংখ্যা। তাহলে তুমি কত পাচ্ছ না 6.022 ইন্টু তাহলে এর মাথায় কিছু আছে মানে কি 1 আছে, তাহলে 23 আর কত 24, 24 থেকে তোমার হচ্ছে 3 বার দিলে কত হবে না 21, 21। তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার 21। দেখো অ্যান্সার আছে নাকি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তাহলে কি না সি দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার। কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার 9 এর সিটা তোমার হচ্ছে না কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার।
নেক্সট কোশ্চেন নাম্বার 10, কি বলেছে কোশ্চেন নাম্বার 10? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। 5 ইন্টু 10⁻⁴ মল, এই যে কার্বন 14 6 কার্বনে কতগুলো নিউট্রন আছে? তাহলে একইভাবে অলওয়েজ মনে রাখবে, তোমাকে যত মোল বলবে ওই মোলে কতগুলো সংখ্যা যাকে তুমি বার করো। তাহলে বলো যদি 1 মোল যদি তোমার হচ্ছে C14 যদি বলতো, তাহলে কতগুলো C14? ডেফিনেটলি অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 টি C14, এতগুলো তোমার হচ্ছে C14 আছে, এটা নিয়ে নো ডাউট। এবার তোমাকে কোশ্চেনে কত বলেছে? 5 ইন্টু 10⁻⁴ মোল বলেছে না? তাহলে এত মোল হলে কত গুণ হবে না বলো? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 5 ইন্টু 10⁻⁴, তাই তো? এতটি হচ্ছে, ভালো কথা। এবার তোমাকে বলেছে নিউট্রন, সেই আবার একইভাবে কার্বন এটা কত 14 আর হচ্ছে 6, তাহলে নিউট্রন কটা আছে? একটি C14 এ কটা নিউট্রন আছে? তাহলে এইটা তোমার হচ্ছে কি মাস নাম্বার, ওপরেরটা এটা কি তোমার হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার, আর নিচেটা তোমার হচ্ছে কিনা প্রোটন সংখ্যা। মাস নাম্বার থেকে প্রোটন যদি বাদ দাও তাহলেই তো তুমি নিউট্রন পাবে। 14 - 6 মানে কত? নিউট্রন কটা আছে? 8টি নিউট্রন আছে। 8টি নিউট্রন আছে, তাহলে এখানে তোমার হচ্ছে নিউট্রনের সংখ্যা কটা বলো? নিউট্রন হচ্ছে না 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 5 ইন্টু 10⁻⁴ ইন্টু 8, এটা হচ্ছে টোটাল তোমার হচ্ছে নিউট্রনের তোমার হচ্ছে না সংখ্যা। টোটাল তোমার হচ্ছে না নিউট্রনের তোমার হচ্ছে না এতগুলো তোমার হচ্ছে সংখ্যা। এবার দেখো তুমি এখানে পাওয়ারটা আগে দেখে নাও, তাহলে পাওয়ারে তোমার কি চেঞ্জ হচ্ছে বলো? পাওয়ারে তোমার কি চেঞ্জ হচ্ছে বলো? একটু যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি হচ্ছে বুঝতে পারবে। এইখানটা দেখো, এইখানটা তোমার হচ্ছে তুমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি কত 6 ধরে নাও। তুমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি কত ধরে নাও না? 6 তুমি ধরে নাও। যদি তুমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি 6 ধরো, তাহলে 5 ইন্টু তোমার হচ্ছে কত 6, তাই তো? তাহলে 5 6 তোমার হচ্ছে 30 হচ্ছে, তাহলে 30 মানে কত? 3 ইন্টু 10 লিখতে পারি, ইন্টু তোমার হচ্ছে 10⁻23 লিখতে পারি, যেমন আছে লিখলাম, ইন্টু 10⁻⁴ লিখলাম, ইন্টু তোমার হচ্ছে 8 লিখলাম। আচ্ছা, তাহলে এবার এটা কত হলো? তাহলে 10 আর এটা কত হবে? 10 মানে 10 এর মাথায় 1 আছে, আর এই দুটোকে 10⁻20 এই দুটো যদি তুমি যদি অ্যাড করো তাহলে কত হবে? 10⁻24। 24 থেকে -4 যদি বাদ দাও তাহলে কত? 20 হবে না? 3 ইন্টু 8 ইন্টু 10⁻20 না? 3 কত হচ্ছে? 24। তাহলে 24 ইন্টু 10⁻20, দেখো এটা কোনো অপশন নিয়ে যাচ্ছে নাকি? দেখো কোনো অপশনই তোমার হচ্ছে এটা নেই। দেখো 10⁻21 দিয়ে একটা অপশন আছে, তুমি এটাকে করতেই পারো 10⁻21। তুমি কি করবে? তুমি তাহলে এটা কি করবে? 24 আছে ইন্টু 10 কত 20, তাহলে এইটাকে ওপরে 10 দিয়ে গুণ করো আর নিচে তোমার হচ্ছে 10 দিয়ে ডিভাইড করো। তাহলে তুমি এটাকে কি লিখতে পারো বলো? তাহলে 10 দিয়ে যদি 24 কে ডিভাইড করো তাহলে কত? 2.4 ইন্টু আর এই 10 এর সাথে অ্যাড করে তাহলে কত? 10⁻21। তাহলে কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বলো? দেখো এ তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনটা তোমার হচ্ছে? দেখো এ তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু হাতে করে ক্যালকুলেশন করা যাচ্ছে, ঠিক আছে? তাই তোমাদেরকেও হাতে করে ক্যালকুলেশন করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলেছে না? 98 মিলিগ্রাম H2SO4 থেকে 3.01 ইন্টু 10⁻20 অণু অপসারিত করলে কত মল H2SO4 অবশিষ্ট থাকবে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তোমাকে তাহলে আগে ভাবতে হবে যে 98 মিলিগ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু থাকবে। এবার তুমি আমাকে বলো 98 মিলিগ্রাম, এটাকে প্রথমে গ্রামে কনভার্ট করতে হবে, তাই তো? বলো 1 গ্রাম সমান কত? একইভাবে 1000 মিলিগ্রাম, 1000 মানে কত? 10⁻³ মিলিগ্রাম। তাহলে 1 মিলিগ্রাম এটা সমান কত? 10⁻³ গ্রাম, তাই তো? এবার তোমাকে কোশ্চেনে বলেছে কত? 98 মিলিগ্রাম। তাহলে 98 মিলিগ্রাম মানে কি? 98 ইন্টু 10⁻³ এত গ্রাম।
এত গ্রাম। ঠিক আছে, নো প্রবলেম। এবার তোমাকে কি বলেছে না H2SO4 বলেছে, কি বলেছে না H2SO4 বলেছে। আচ্ছা বলো তো H2SO4 এ তোমার হচ্ছে H2SO4 এ তোমার হচ্ছে ভর কত? হচ্ছে হাইড্রোজেন 1, তাহলে 1 × 2। সালফার কত তোমার হচ্ছে 32, আর অক্সিজেন কত হচ্ছে 16 × 4। তাহলে আলটিমেটলি তুমি ক্যালকুলেশন করলে পাবে 98। এটা কত না এত গ্রাম পার মল, মানে কি 1 মোলের যে ভর সেটা কত 98 গ্রাম। মানে আমি এখান থেকে কি বলতে পারি যে 98 গ্রাম H2SO4 মানে কতগুলো অনু H2SO4। 1 মোল, আবার 1 মোল মানে অ্যাভোগাড্রো, 6.022 × 10⁻23 এতটি H2SO4 অনু। এবার তোমাকে কোশ্চেনে কত বলেছে বলো তো? কোশ্চেনে বলেছে এত গ্রাম, 98 × 10⁻³ গ্রাম H2SO4 সমান হচ্ছে কত গুণ অণু। তাই তুমি কি করবে 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই কত, তাহলে এটা 98 দিয়ে ডিভাইড হবে, আর এটা দিয়ে তোমার হচ্ছে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই 98 × 10⁻³ তাহলে এবার দেখো এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটা অ্যান্সার পেয়ে যাবে। বলো 98 আর 98 তুমি কেটে দাও, আর এই -3 এখানে 23 ভ্যালু কত হবে 6.022 × 10⁻20 এতগুলো তুমি হচ্ছে অণু। আচ্ছা মানে এই যে তোমার 98 মিলিগ্রাম H2SO4 কতগুলো তোমার হচ্ছে H2SO4 অণু আছে, এই 6.022 × 10⁻20 এতগুলো H2SO4 আছে। এবার তোমাকে কোশ্চেনে বলেছে এই যে তোমার যে H2SO4 যে অণু যেটা তুমি পেয়েছো কত না 6.022 × 10⁻20 এইগুলো থেকে যদি তুমি হচ্ছে যে 3.01 × 10⁻20 এতগুলো যদি বিয়োগ করে তাহলে কত গুণ করে থাকবে। তাহলে পাওয়ারকে কমন নিয়ে না 10⁻20, এইখান থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে কত হবে বলো 3.01, তাই না? 3.01 × 10⁻20 তাই তো তুমি হচ্ছে এতগুলো তুমি হচ্ছে না অণু তোমার হচ্ছে পাচ্ছ, এতগুলো তুমি কি পাচ্ছ না অণু পাচ্ছ, এতগুলো অণু তোমার হচ্ছে অবশিষ্ট থাকে। এবার তোমাকে বলেছে কি অণুটা তোমাকে জিজ্ঞাসা না, তোমাকে বলেছে কত মোল অবশিষ্ট থাকে, এটা তোমাকে এক্সামে জিজ্ঞাসা করেছে। এবার তাহলে বলো এই অণুটাকে তোমাকে মোলে কনভার্ট করতে হবে। তাহলে এই অণুটাকে যদি তুমি মোলে কনভার্ট করতে চাও তাহলে তুমি কি করবে বলো? এই যে 3.0 আমি 3 ধরে নিচ্ছি, ঠিক আছে? 3 × 10⁻20 এটা তুমি অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করে দাও, অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 6.022 × 10⁻23 এটা দিয়ে ডিভাইড করে দাও। এই অণুটাকে তাহলে তোমাকে মোলে কনভার্ট করতে গেলে এটা দিয়ে ডিভাইড করে দিলে এখন মোল পেয়ে গেলাম। এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি কত 6 ধরো, তাহলে হচ্ছে কত 3 2 এ 6, তাহলে এটা 2 হলো, তাহলে 1/2 মানে কত 0.5 ইনটু, তাই এটা কাটলে কত হবে নিচে 10⁻3, তাহলে উপরে গেলে কত হবে 10⁻³ মল, 10⁻³ মল। অ্যান্সার কত হবে 0.5 ইনটু 10⁻³ এত মল। ক্লিয়ার? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে দেখো বি, দ্যাট ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এগুলো সব দেখো তোমার হচ্ছে PIQ কোশ্চেন। ওকে, আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে। কোশ্চেন নাম্বার 12 না, কোশ্চেন নাম্বার তোমার 12 বলেছে যে না 4.4 গ্রাম CO2 তে অণুর সংখ্যা n হলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে। দেখো তোমাকে কোশ্চেনে বলেছে যে 4.4 গ্রাম যে CO2 এতে অণুর সংখ্যা বলে দিয়েছে n। এবার বলতো যে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল কার্বন ডাইঅক্সাইড, 4.4 ডিভাইডেড বাই কত কার্বনের কি আণবিক ভর তোমার হচ্ছে 44। তুমি CO2 কে ক্যালকুলেশন করে দেখলেই তুমি পেয়ে যাবে কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন তোমার হচ্ছে কত 16 ইন্টু হচ্ছে 2, তাহলে তুমি কত পেয়ে যাবে 32 পেয়ে যাবে। এই সরি 32 নয় 32, আর এখানে তোমার হচ্ছে আগে তোমার হচ্ছে 12 থাকছে, এটা তুমি যদি অ্যাড করো তাহলে কত হবে 32 আর 12 যদি অ্যাড করো তুমি একদম ডাইরেক্ট তুমি দেখবে 44 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা এত মোল পাচ্ছ, তাহলে এইটা মানে কত, এটা মানে তোমার হচ্ছে 1/10 আছে 0.1 মোল। ক্লিয়ার? তাহলে মুদ্রা কথা তোমাকে কোশ্চেনে কি বলেছে
এখান থেকে তোমাকে কোশ্চেনে তোমার এটাই তোমার হচ্ছে কনফিউশন দিয়েছে যে না 0.1 গ্রাম, সরি 0.1 নট গ্রাম, 0.1 মোল, তাই তো 0.1 মোল CO2 মানে তোমার হচ্ছে 0.1 মোল CO2 তে n সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু আছে কোশ্চেন অনুযায়ী। কারণ কি 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই তো তোমার হচ্ছে 0.1 মোল, তাহলে 0.1 মোল মানে কি তোমার কোশ্চেনে বলে দিয়েছে না, মানে 4.4 গ্রামে যদি n সংখ্যক হয় তাহলে 4.4 গ্রাম মানে তো 0.1 মোল, তাহলে 0.1 মোল তোমার হচ্ছে n সংখ্যক আছে। এবার তোমার হচ্ছে মজার বিষয় বলেছে 18 গ্রাম জলে অণুর সংখ্যা তোমার হচ্ছে কত হবে, 18 গ্রাম জলে অণুর সংখ্যা তোমার হচ্ছে কত হবে। তবে একটা মজার বিষয় দেখো, তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে 18 গ্রাম জল, 18 গ্রাম জলে তোমাকে 18 গ্রাম জল মানে কত 1 মোল জল না, 1 মোল জল না। এবার তুমি দেখো শুধু ইউজ করে দাও, তাহলে কত, আমরা কি জানি যে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী সম আয়তনে সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান, সম আয়তনে সকল গ্যাসে। এবার দেখো এখানে দুটোরই দেখো তোমার হচ্ছে মোল নাম্বার 1, ঠিক আছে। দেখো এখানে তোমার কি বলতে, তাহলে 0.1 মোল, 0.1 মোল তাহলে জল, এখানে কি থাকবে n সংখ্যক জল থাকবে, অথবা n সংখ্যক তোমার হচ্ছে জল অণু থাকবে, n সংখ্যক থাকবে। কোশ্চেনে তোমাকে বলেছে 1 মোল যদি জল হয়, কোশ্চেনে বলেছে 18 গ্রাম জল, তাহলে 18 মানে 1 মোল, তাহলে 1 মোল জল মানে কত হবে n বাই 0.1 ইন্টু কত 1 হবে, তাই তো। তাহলে এই পয়েন্টটা তুলে দিলে কত হবে, এখানটা তোমার হচ্ছে 10 হবে, তাহলে আলটিমেটলি কত 10 n হলো, আলটিমেটলি তোমার কত হচ্ছে না 10 n হচ্ছে। তাহলে কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে, তাহলে 4.4 গ্রাম যে কার্বন ডাইঅক্সাইড অনুসংখ্যা যদি n হলো তাহলে 18 গ্রাম জলে কত হবে, 18 গ্রাম জলে হবে তোমার হচ্ছে 10 n সংখ্যক হবে, ক্লিয়ার, 10 n সংখ্যক হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 কি বলছে, কোশ্চেন নাম্বার 13 বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের যে বাষ্প ঘনত্ব যদি 9 হয়, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির বাষ্প ঘনত্ব কি হবে। আচ্ছা আমরা কি জানি বলতো, m সমান 2d না, ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে d সমান কত m বাই 2। এবার এইটা তোমার হচ্ছে কি ভর, ভর কি উষ্ণতার উপর নির্ভর করে, ভর উষ্ণতার উপর নির্ভর করে না, উষ্ণতা চেঞ্জ হলো কি ভর এক থাকে, আর ভর যদি এক থাকে ডেফিনেটলি কি বাষ্প ঘনত্ব তোমার হচ্ছে একই থাকতে বাধ্য, তাহলে কারেক্ট অ্যান্সার কি 9ই হবে, কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জড। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 14, না একটি গ্যাসীয় পদার্থের সংকেত বলে দিয়েছে এত, তাহলে যৌগটির বাষ্প ঘনত্ব 70 হলে x এর মান কত। তাহলে গ্যাসীয় পদার্থের সংকেত হচ্ছে এত বলেছে, CO এর তোমার হচ্ছে হোল x। তাহলে তুমি বলো তো এটার ভর কত পাচ্ছ, কার্বন তোমার হচ্ছে 12, অক্সিজেন তোমার কত পাচ্ছ তুমি বলো ভরটা, অক্সিজেন পাচ্ছ তুমি হচ্ছে 16, এটা কত x টাইম, তাহলে x দিয়ে গুণ করে দাও, এইটা পাচ্ছি আণবিক ভর। আর একটা দেখো বাষ্প ঘনত্ব, তাহলে আমরা কি জানি ভর সমান কত m সমান 2d না, m সমান 2d, তাহলে বাষ্প ঘনত্বের দ্বিগুণ তাহলে হচ্ছে 2 ইন্টু 70, তাহলে এখান থেকে আমাকে x এর মানটা ক্যালকুলেট করে নাও, এটা কত হচ্ছে 28 হচ্ছে না, তাহলে x সমান 2 ইন্টু 70 ডিভাইডেড বাই কত না 28, 12 আসলে যেগুলো 28 হয়, তাহলে 2 দিয়ে কালে কত হচ্ছে 14 হচ্ছে, আর তোমার এটাকে এটা দিয়ে কালে কত হবে 14 70, তাই তো। তাহলে এটা কাটলে তোমার হচ্ছে 5 হচ্ছে 5, তাহলে এখান থেকে তোমার হচ্ছে ডি এর মানটা কত না, ডি এর মান তোমার হচ্ছে কত না 5, ডি এর মান কত না 5। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে না 15, নেক্সট কি হবে কোশ্চেন নাম্বার 15, না এসটিপি তে 100 ml কোন গ্যাসের ভর হচ্ছে 0.144 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। তাহলে এবার দেখো জাস্ট তুমি আগে ভরটা বার করো, এসটিপি বলেছে তোমার হচ্ছে 100 ml এর ভর বলে দিয়ে 0.144 গ্রাম, এখানে কত হচ্ছে ml বলেছে না, তাহলে 22,400 ml তোমাকে বার করতে হবে, সেটা তুমি আণবিক ভর পাবে। দেখো তো 0.144 ডিভাইডেড বাই কত 100, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 22,400 দিয়ে, ঠিক আছে। এটা কত পেলে এত গ্রাম, তাহলে 22,400 ml এর মধ্যে থাকে এত গ্রাম, তাহলে এটাই তুমি হচ্ছে আণবিক ভর, কারণ 22,000 এসটিপিতে 22,400 এর মধ্যে যেটা থাকে সেটাই তোমার হচ্ছে আণবিক ভর।
এটা হচ্ছে দুটো জিরো তুমি হচ্ছে কেটে দাও, ঠিক আছে কাটলাম। তাহলে বলো তো এটা কত হবে? এখানে একইভাবে তোমাকে তো যেটা করতে হবে, তাহলে ওই 114 মানে যে 224 এটাকে কত না 114 এটা দিয়ে তোমাকে কি করতে হবে না মাল্টিপ্লাই করতে হবে। এটা তোমার হচ্ছে 0 পয়েন্ট আছে, তাহলে পুরো আমি তোকে ডেসিমাল চেঞ্জ করে দিলে হয়ে যাবে না। 4 4 16 6 হয় থাকে 1, 4 এ 2 কত 8, 8 একে কত 9, 4 2 8, 4 একে 4, 2 একে 2, 2 একে 2 ইন্টু 4 একে 4, 1 4 4, 1 2 2, তাহলে 6 9 4 13 3 হয় থাকে 1, 8 2 10, 14 15 5, 7 2 4 5, তোমার হচ্ছে 2। তাহলে এইখানটা তোমার হচ্ছে ডেসিমাল ছিল কত, ওই যে 3টা ঘরে লাগে 1 2 3। তাহলে তোমার যেটা আসছে, যেখানে মেবি কিছু ভুল হয়েছে, এটা দেখি আর একবার। 4 4 16 6 এটাকে 1, 4 2 8 একে 9, 4 2 8, ঠিক আছে। দেন হচ্ছে 1 into 4, 1 into 2, 1 into 2, দেন তোমার হচ্ছে কত হবে 1 into 4, 1 into 2, 1 into 2, ঠিক আছে। 6 9 4 13 3 হয় থাকে 1, 8 10 14 15 5, 6 2 2 4 5, আর তোমার এটা হচ্ছে না ও এখানে দেখো একটু লিখতে দেখো ভুল করা হয়েছে। দেখো এইটা তোমার কথা হচ্ছে, এটা তোমার হচ্ছে 144 আছে, দেখো এটা হচ্ছে 144, এখানে লিখতে ভুল হয়েছে। তাহলে এটা কত হবে 4 4 16, এটা কত হবে 4 4 16 6। আচ্ছা এই সেকেন্ড লাইনটা একটু কারেক্ট করে নাও তো, এইখানটা একটু কারেক্ট করে নাও। তাহলে 4 4 16 6 হাত একে 1, 4 2 8 একে 9, 4 2 8, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানটা তো তোমার চেঞ্জ হবে, এইখানটা তো তোমার চেঞ্জ হবে। তাহলে এটা কত হচ্ছে দেখো তো 6 9 6 15 5, হাত একে 1, 8 একে 9, 9 2 18, 18 4 22 2, 22 2 থেকে 2, 8 দিয়ে 10 আর 2 2 দেখে 2 1 3, তাই তো। তাহলে তোমার কত হচ্ছে 32, ঠিক করলাম তো। 6 9 6 15 5, হাত একে 1, 8 একে 9, 9 2 18, 18 আর 4 কত 22 2, হাত একে 2, 8 2 10, 10 আর 2। আচ্ছা তাহলে এখানে ঠিকই আছে। তাহলে এখানে তোমার কটা পয়েন্ট আসছে বলো, কটা পয়েন্ট আসছে বলো তো, এখানে 3টে। তাহলে এখানে তোমার হচ্ছে 3টে পয়েন্টকে তুমি হচ্ছে এদিক ওদিক করে দিলে, হ্যাঁ এদিকে করলে তাহলে তোমার কত হচ্ছে 32 পয়েন্ট এত হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটাকে আমার যে গুণ করে কত হলো 32.256। তো তোমরাও একটু এই গুণগুলোকে ভালো করে করবে, যেমন আমি একটু ভুল করলাম, ঠিক আছে। 32.256, তাহলে এইটা তুমি কি পেলে আণবিক ভর। তাহলে আমরা কি জানি m সমান 2d, তাহলে d সমান কত হচ্ছে m/2, তাহলে m তোমার কত বেরিয়েছে 32.256 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো কোনটা অ্যান্সার হবে, অ্যাটলিস্ট 32 দিয়ে কত 16। তাহলে এইটা দেখো তোমার হচ্ছে অ্যান্সার চলে যাবে অপশন এ, দ্যাট ইজ ইউর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ দ্যাট ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কি বলেছে কোশ্চেন নাম্বার 16 না, এম হলো একটি মৌল, এম এর অক্সাইড গুলি নিচে দেয়া হলো, কোন অক্সাইড এম এর তুল্যাঙ্ক বেশি হবে? কোথায় না জেন পাসের কোশ্চেন, ভালো কথা। দেখো এই ধরনের কোশ্চেন গুলো করার জন্য আমি একটা ট্রিক্স বলে দিই। হ্যাঁ এখানে দেখো রেখে দিচ্ছি MO2 M2O3 আর কি বলেছে M2O। একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি, সহজ ভাবে বুঝবে তাহলেই হবে। আরে বলো প্রতিটা যৌগই দেখো নিউট্রাল না, মাথায় কোনো চার্জ, দেখো কোনো মাথাতে চার্জ নেই। আর একটা জিনিস মাথার মধ্যে মনে রাখবে, অক্সিজেন হচ্ছে, অক্সিজেনের চার্জ হচ্ছে -2 করে হয়। দেখো তো এই যে অক্সিজেন, এই অক্সিজেন কটা, তাহলে অক্সিজেন চার্জ হচ্ছে -2,
তাহলে একটাই অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনটা যদি -2 হয়, ডেফিনেটলি বলো এই মেটালটাকে কত হতে হবে, তবে মলিকুলটা জিরো হবে। তাহলে এটা যদি -2 হয়, মেটালটাকে +2 হতে হবে, তবেই তো এটা ওভারঅল জিরো হবে। তাহলে এইখানে তুমি বলো, আর মনে রাখবে মেটালের মাথায় যেটা চার্জ থাকে সেটাই হচ্ছে কিনা ভ্যালেন্সি। তাহলে এখানে মেটালের ভ্যালেন্সি কত হলো 2, এইটার ক্ষেত্রে বলো তাহলে এখানে কত হচ্ছে, একটা অক্সিজেনের তোমার হচ্ছে -2 করে, তাহলে কটা অক্সিজেন আছে, দুটো আছে, তাহলে এটা কত হচ্ছে মাথায় -4, তাহলে এইটা নিউট্রাল করার জন্য কত হবে +4, তাহলে এখানে যে মেটাল এর ভ্যালেন্সি হচ্ছে 4। একইভাবে এখানে এসে দেখো অক্সিজেনটা কত হচ্ছে -2 করে, তাহলে তিনটে আছে কত হচ্ছে -2 × 6, তাহলে কত হচ্ছে -6 হচ্ছে, তাহলে এইটা কত হবে নিউট্রাল করার জন্য +6। এবার ভাবো এইখানে কটা এম আছে, দুটো এম আছে, তাহলে এই যে +6 যেটা তুমি দেখতে পাচ্ছ এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পার এম এর জন্য কটা হচ্ছে +3 হচ্ছে, তাহলে এখানে এম এর হচ্ছে ভ্যালেন্সি কত 3। এখানে দেখা কিভাবে অক্সিজেন কত -3, তাহলে মেটালটা কত হবে নিউট্রাল করার জন্য +2 হবে। এবার ভাবো এটা কি দুটো মেটালের জন্য +2, তাহলে একজনের জন্য কত হবে 2 দিয়ে ভাগ করে, তাহলে হচ্ছে 1 হবে। তাহলে এখানে মেটালের যোজ্যতা কত হচ্ছে 1, এখানে মেটালের যোজ্যতা কত হচ্ছে না 1। এবার আমরা কি জানি তুল্যাঙ্ক ভার ই সমান a/v, তাহলে প্রত্যেকটা ধাতুর জন্য ই এর মানটা হচ্ছে নির্দিষ্ট, তাহলে যার ভি এর মানটা কম তার তুল্যাঙ্ক ভার হচ্ছে, কার ভি এর মানটা কম, এইটাতে ভি এর মানটা কম আছে, যোজ্যতা কম আছে, এটাতে যোজ্যতার মান এখানে কম আছে, তাহলে কোনটাতে তুল্যাঙ্ক ভার বেশি হবে, এইটাতে বেশি হবে। কারেক্ট অ্যান্সার কোনটা, M2O, ডি, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 17, কি বলেছে 17, 0.26 গ্রাম ধাতব হাইড্রাইডে 0.02 গ্রাম হাইড্রোজেন আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত। দেখো তুল্যাঙ্ক ভার যখন তোমাকে কোশ্চেন দেবে, রেফারেন্স কি আমি বলে দেবো, যখন কম্পেয়ার করতে মনে রাখবে 1 ভাগ হাইড্রোজেনের সাথে যতটা যুক্ত আছে সেটা তুল্যাঙ্ক ভার, 8 ভাগ অক্সিজেনের সাথে যতটা যুক্ত আছে সেটা তুল্যাঙ্ক ভার, ক্লোরিনের 35.5 ভাগের সাথে যতটা যুক্ত সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাই এখানে হাইড্রোজেনের বলেছে, তাহলে 0.2 গ্রাম ধাতব হাইড্রাইডে 0.02 গ্রাম হাইড্রোজেন আছে। ভালো করে ভাবো ধাতব হাইড্রাইডের পরিমাণ কি, তাহলে ধাতব হাইড্রাইডের পরিমাণ বলেছে 0.26 গ্রাম, তাহলে ধাতব হাইড্রাইডে তোমার হাইড্রোজেন বলেছে, হাইড্রোজেন বলেছে কত না 0.02 গ্রাম, তাহলে ধাতুটা কত আছে, ধাতুটা নিশ্চয়ই কি টোটাল ধাতব হাইড্রাইড মানে কি হাইড্রোজেন আছে প্লাস তোমার আছে ধাতুটা আছে, এই মেটাল আছে, হাইড্রোজেন বলে দিয়েছে এত, তাহলে ধাতুটা কত, তাহলে 0.26 মাইনাস 0.02, এটা বাদ দিলে কত হবে, এটা হচ্ছে তোমার 4, তোমার যে 2, এটা হচ্ছে তাহলে 0.24 হচ্ছে, কত হচ্ছে না 0.24 হচ্ছে তোমার হচ্ছে না ধাতুটা। তাহলে এবার তোমার অ্যান্সারটা, তাহলে এখান থেকে তুমি জাস্ট ওই নিয়ম করে দাও, 0.02 গ্রাম এইচের সাথে যুক্ত ধাতু কত বলো 0.24 গ্রাম, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে হাইড্রোজেনের 1 ভাগের রেসপেক্টে বার করতে, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে কতটা ধাতু যুক্ত আছে বলো, 0.24 ডিভাইডেড বাই 0.02, তাহলে কি হবে দেখো দেখো তাহলে এইটার জন্য তুমি পয়েন্টটাকে তুলে দাও, এর পয়েন্টটাকে পড়বো, তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, দেখো 12 তোমার হচ্ছে অ্যান্সার। ধাতুটি তুল্যাঙ্ক ভার কত না 12, ধাতুটি তুল্যাঙ্ক ভার হচ্ছে না 12। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কি বলেছে কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 বলছে একটি ধাতু এম এর তুল্যাঙ্ক ভার তোমাকে এক্স বলে দিয়েছে এবং এর অক্সাইডের যে সংকেত সেটা বলেছে Mn of ON হলে ধাতুটির পারমাণবিক গুরুত্ব হলো, ধাতুটির তুল্যাঙ্ক ভার বলে দিয়েছে। এবার দেখো এখানে একটা জিনিস ভাবো, M ক্যাপিটাল M স্মল m ও n, তাহলে অক্সিজেনের তুমি ভরটা জানো, অক্সিজেন কত 16, কিন্তু তুমি এমটা কি জানো, এম তুমি জানো না, আমি ধরে নিচ্ছি এম এর যে পারমাণবিক গুরুত্ব সেটা হচ্ছে এক্স, এম এর পারমাণবিক গুরুত্ব এখন কত ধরছি, আচ্ছা তুল্যাঙ্ক ভার ওখানে অলরেডি এক্স বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এখানে তাহলে ওইটার পরিবর্তে কিছুটা অন্য কিছু একটা তুমি ধরো, তাই না, তাহলে আমি এটা ধরে নিচ্ছি এম এর যে তুল্যাঙ্ক ভার, এম এর তুল্যাঙ্ক ভারটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই ধরছি,
ওয়াই, নোটেশনের সুবিধার জন্য আমি ওয়াই ধরছি। তাহলে এখানে আমি কি বলতে পারি বলো, না ধাতুটি তুল্যাঙ্ক, তাই তো? এখান থেকে বলতে পারি যে 16 ইন্টু n এত ভাগ অক্সিজেনের সাথে যুক্ত m যুক্ত ধাতু হলো YM। কারণ m এর ভর হচ্ছে y, তাহলে সংখ্যা কত আছে স্মল m সংখ্যক, তাহলে হচ্ছে ভর কত হবে YM হবে। তাহলে অক্সিজেন কত ভাগের রেসপেক্টে বার করতে হয় 8 ভাগের রেসপেক্টে, 8 ভাগ ও এর সাপেক্ষে যুক্ত m কত হবে YM ডিভাইডেড বাই 16 ইন্টু 16n ডিভাইড করতে হবে, আর 8 দিয়ে তোমার গুণ করতে হবে, তাহলে হচ্ছে 8, এটা কাটলে কত হবে 2, তাহলে কত হচ্ছে YM ডিভাইডেড বাই 2n, তুল্যাঙ্ক ভর পেয়ে গেলে। এবার দেখো কোশ্চেনে তোমাকে একটা তুল্যাঙ্ক ভর অলরেডি বলে দিচ্ছে কত x, তুল্যাঙ্ক ভর x। তাহলে আমি এখানে কি বলতে পারি, এই যে YM বাই 2n এটা সমান x না? তোমাকে কি বলেছে পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভরটা আমি কত y ধরেছিলাম, তাহলে y সমান কত হচ্ছে 2nx ডিভাইডেড বাই কত m। তাহলে তুল্যাঙ্ক যে তুল্যাঙ্ক তোমার হচ্ছে সরি পারমাণবিক গুরুত্ব সেটা কত বেরোচ্ছে, কোন অপশনটা আমি যে 2nx বাই m, 2xn বাই m, এই তো মিলে গেছে। a দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কিনা কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, M2O3 যৌগে m এর পারমাণবিক ভর 18 হলে তার তুল্যাঙ্ক বার কত। আচ্ছা দেখো M2O3 বলেছে, তো আমি তাহলে প্রথমে তোমাকে বার করতে হবে কি, দেখো তুল্যাঙ্ক বার সমান কত E সমান A বাই V। দেখো এবার বলছে দেখো m এর পারমাণবিক ভর তোমাকে বলে দিয়েছে 18, ভালো কথা। তাহলে তোমাকে যোজ্যতা জানতে হবে, যোজ্যতা কিভাবে বার করবে এই আমি কিছুক্ষণ আগে শেখাচ্ছিলাম। আচ্ছা অক্সিজেনের কত হয় বলো, অক্সিজেন তোমার হচ্ছে -2 করে হয়, তাহলে এখানে কটা আছে 3টে আছে, তাহলে -2 ইন্টু 3 মানে কত -6, তাহলে এটা নিউট্রাল হতে গেলে ওভারঅল দেখো নিউট্রাল, এটা কত +6 দেখো, তাহলে +6 আর -0। এবার বলেছো এই যে +6 এটা তো কি দুটো m এর মাথায় আছে, দুটো m এর মাথায় যে প্লাস, তাহলে একটা m এর মাথায় হলে কত হবে, দুটো m এর জন্য +6, তাহলে একটা m এর জন্য কত হবে, তাহলে 2 দিয়ে ভাগ হবে, যে +6/2 কত হচ্ছে +3, তাহলে যোজ্যতা কত হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 6, তাই না? তাহলে যোজ্যতা 3, তাহলে 3 দিয়ে তুমি ভাগ করে দিয়ে, তাহলে যোজ্যতা এই সরি তুল্যাঙ্ক বার কত হচ্ছে, তুল্যাঙ্ক বার তোমার হচ্ছে না 6, দ্যাট ইজ ইওর কিনা ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক বার, মানে কিনা ডি দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 20 কি বলেছে না, একটি ধাতব অক্সাইডে 60% ধাতু আছে, ধাতব অক্সাইডে ধাতু কত বলেছে, ধাতু বলেছে তোমার হচ্ছে 60% মানে 60 গ্রাম, তাই তো? তাহলে অক্সিজেন কত, ধাতব অক্সাইডে বাকিটা কি থাকে অক্সিজেন থাকে, অক্সিজেন কত, তাহলে হচ্ছে 100 - 60 গ্রাম হচ্ছে 40 গ্রাম, তাই তো? তাহলে এবার এখানে কি বলতে 40 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত ধাতু কত, যুক্ত ধাতু হচ্ছে কত 60 গ্রাম, অক্সিজেনের রেসপেক্টে তোমাকে দেখতে গেলে তাহলে কত 8 গ্রামের রেসপেক্টে, তাহলে 8 গ্রাম অক্সিজেন, অক্সিজেনের সাথে যুক্ত ধাতু কত হবে 60/40 ইন্টু 8, 0 0 কাটো 4, এটা কত 2 দিয়ে ভাগ করে তাহলে কত 6 ইন্টু 2 দ্যাট ইজ কত না 12, তাহলে কোনটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে তুল্যাঙ্ক ভার কত হচ্ছে, তুল্যাঙ্ক ভার তোমার হচ্ছে না 12, অপশন এ দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। এখানে আমি গ্রাম ধরেছি বলে সেই জন্য গ্রামে আসছে, ঠিক আছে? নর্মাল তুল্যাঙ্ক ভার বলে যদিও তোমার হচ্ছে ইউনিট হয় না, ইউনিট লেস, আমি এটা গ্রাম তুল্যাঙ্ক ভার ধরে নিয়েছি সেই জন্য তোমার হচ্ছে গ্রামে অ্যান্সার আসছে। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তো আজকের এই ভিডিওতে আমরা এই 20 অর্থাৎ 20টা কোশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট যে ভিডিওতে বাকি যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা সলভ করবো। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। থ্যাংক ইউ।